অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওন ও অভিনেত্রী সুহানা সাবাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে তাদের ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এরপর তাদের দুজনকেই নিজ নিজ পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। কিন্তু কী কারণে ছাড়া হলো এই দুই অভিনেত্রীকে, বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কদিন থেকেই আলোচনায় অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও সুহানা সাবা। অভিনয়ের পাশাপাশি তারা সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব। শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগ ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে পোস্ট করেন তারা। তাছাড়া ভারতে আওয়ামী লীগের গোপন বৈঠকে অংশ নেওয়ার অভিযোগও রয়েছে শাওনের বিরুদ্ধে। এদিকে ভাষণ দেয়াকে কেন্দ্র করে বুধবার রাতভর শেখ হাসিনার বাসভবন ধানমন্ডি ৩২-এ ভাঙচুর চালায় ছাত্র জনতা। ওই রাতেই হঠাৎ আটক করা অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে পরের দিন অভিনেত্রী সুহানা সাবাকেও আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরে তাদেরকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এরপর দিনভর জিজ্ঞাসাবাদ করে এই দুই অভিনেত্রীকে পরিবারের জিম্মায় ছেড়েও দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে তারা নজরদারিতে থাকবেন। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ডিবি কার্যালয়ে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তদন্তের স্বার্থে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ডিবি সূত্রে জানা গেছে, শাওন ও সুহানা সাবার বিরুদ্ধে অভিযোগ তদন্তনাধীন। তাদের বিভিন্ন কার্যকলাপ নজরদারিতে রাখা হয়েছিল এবং কলকাতার বৈঠকের তথ্য পাওয়ার পরই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের জিজ্ঞাসাবাদ করে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন ডিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। অভিযোগ আছে, আওয়ামীপন্থী শিল্পীদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আলো আসবেই এর সক্রিয় সদস্য ছিলেন অভিনেত্রী সুহানা সাবা। আর প্রয়াত লেখক হুমায়ুন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন ফেসবুকে বিভিন্ন উস্কানিমূলক পোস্ট দিচ্ছিলেন। এছাড়া গত 15 জানুয়ারি কলকাতার হোটেল পার্কে অনুষ্ঠিত সভায় সরাসরি এবং ভার্চুয়ালি যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে শাওনের নাম উঠে আসে। এরপর তাকে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।